Dear students, today we discuss about rest portion of the pelvic wall. গতদিন আমি তোমাদের pelvic ক্যাভিটির মধ্যে পেরিটোনিয়ামের রিফ্লেকশন পড়াইতে এসে আমাদের স্টপ হয়ে গেছিল। আজকে আমরা সেখান থেকে শুরু করলাম। পেরিটোনিয়াম, মেল পেলভিসে পেরিটোনিয়াম কিভাবে রিফ্লেক্ট হয়, কোথায় কোথায় কভার করে যায়, সেটা আজকে আমরা পড়ব। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ফর ভাইবা কোয়েশ্চন, রিটেনেও আসে। ভাইবাতে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়, ট্রেস করে দেখাতে বলা হয়। তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে পেরিটোনিয়ামটা নিচে নেমে যায় সুপিরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডারে। সুপিরিয়র সারফেস থেকে সেটা যায় পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডারে। কতটুকু নামবে পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডারে? অ্যাবাভ দ্য লেভেল অফ সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকলের উপর পর্যন্ত নামার পরে ইউরিনারি ব্লাডার থেকে সেটা চলে যায় রেকটামের মিডিল থার্ড অফ দ্য রেকটাম। মিডিল থার্ড অফ দ্য রেকটামে গিয়ে এখানে একটা পাউচ ফর্মেশন করে, যেটাকে বলা হয় রেক্টোভেসিকল পাউচ। মিডল থার্ডে শুধু anterior portion of the rectum covered by the peritoneum, upper one third anterior part and lateral part of the rectum covered by the peritoneum. Then it forms the parietal layer of the peritoneum. এই anterior wall থেকে গিয়ে আস্তে আস্তে sigmoid mesocolon-এর সাথে মিশে যায়। এই হচ্ছে আমাদের pelvic cavity-তে peritoneal tracing in case of male. এখন করব ফিমেলে কি হয়? অ্যান্টিঅ্যাবডোমিনাল ওয়াল থেকে নামলো, নেমে সুপিরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডারে কাভার করবে, কিন্তু পুরাটা সুপিরিয়র সারফেসকে কাভার করবে না। অল্প একটু পোর্শন পোস্টেরিয়র সারফেসের কাছাকাছি, অল্প একটু পোর্শন সেখানে বাদ যাবে। সুপিরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার, এ স্মল এরিয়া অন দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার। এটা কিন্তু স্মল এরিয়া বাদ যাবে, এখানে কথাটা ঠিক হয়নি। এখান থেকে সেটা চলে আসবে ইউটেরাসের আপার পার্ট অফ দ্য ভেসিকো ইউটেরাইন পাউচ ফর্মেশন করবে, পাউচ ফর্মেশন করে চলে আসবে এন্টেরিয়র সারফেস অফ দ্য ইউটেরাসে। এন্টেরিয়র সারফেস অফ দ্য ইউটেরাস ফান্ডাস অফ দ্য ইউটেরাস কভার করবে, কভার করে পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউটেরাসে যাবে। পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউটেরাস থেকে আপার 1/4 অফ দ্য ভেজাইনা, আপার 1/4 অফ দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ভেজাইনাকে কভার করবে, কভার করে মিডিল থার্ড অফ দ্য রেকটামে যাবে। রেকটামে গিয়ে সেখানে আরেকটা পাউচ ফর্মেশন করবে, ইট ইজ কল্ড রেক্টো ইউটেরাইন পাউচ অর পাউচ অফ ডগলাস। মিডিল থার্ডে শুধু anterior part of the rectum covered by the peritoneum, upper third anterior part and lateral of the rectum covered by the peritoneum. Then it forms as a continues above as a parietal layer of the peritoneum. এখানে আমাদের একটা ছোট গ্যাপ রয়ে গেছে, সেটা আমি একটু কারেক্ট করে নিই। এখানে এই যে লেখা আছে স্মল এরিয়া, এটা কভার করবে না, অ্যাকসেপ্ট, এখানে বলা উচিত ছিল অ্যাকসেপ্ট কথাটা। এই জায়গাটাই কারেক্ট করছি তোমরা। আবার আমি এই জিনিসটা বলে যাই, অ্যান্টিঅ্যাবডোমিনাল ওয়াল থেকে নেমে সুপিরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডারকে কভার করবে, অ্যাকসেপ্ট এ স্মল এরিয়া নিয়ার দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার। পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডারের কাছাকাছি অল্প একটু জায়গা সুপিরিয়র সারফেসের কভার করবে না, কভার না করে সেটা চলে যাবে এন্টেরিয়র সারফেস অফ দ্য ইউটেরাসে, সেখানে ফর্মেশন করবে বেসিক ইউটেরাইন পাউচ, সেখান থেকে ফান্ডাস পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউটেরাস অ্যান্ড আপার 1/4 অফ দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ভেজাইনা। তারপরে চলে যাবে মিডিল থার্ড অফ দ্য রেকটাম, সেখানে ফর্মেশন করবে রেক্টো ইউটেরাইন পাউচ, দেন আপার 1/3 অফ দ্য রেকটাম, তারপরে প্যারাইটাল পেরিটোনিয়াম হিসেবে উপর দিকে কন্টিনিউয়াস হবে। এই হচ্ছে আমাদের পেরিটোনিয়াল রিফ্লেকশন অফ পেলভিক ক্যাভিটি ইন মেল অ্যান্ড ফিমেল। পেলভিক ক্যাভিটির মধ্যে আমরা কি কি নার্ভস পাই? এখানে আমরা নার্ভসকে দুইটা পোর্শনে ভাগ করতে পারি, কিছু সোমাটিক নার্ভস আর কিছু হচ্ছে অটোনমিক নার্ভ। আমরা জানি সোমাটিক নার্ভ কাভার্স দ্য বডি ওয়াল অ্যান্ড দিজ আর পেইন সেন্সিটিভ, অ্যান্ড অটোনমিক নার্ভস ইনারভেট দ্য ভিসেরা। সোমাটিক নার্ভের মধ্যে আমরা পাই লাম্বোসেক্রাল নার্ভ ট্রাঙ্ক, স্যাক্রাল প্লেক্সাস, কক্সিজিয়াল প্লেক্সাস। আর অটোনমিক নার্ভসের মধ্যে পাই স্যাক্রাল সিম্পেথেটিক ট্রাঙ্ক অ্যান্ড ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। লাম্বোসেক্রাল নার্ভ ট্রাঙ্ক, আমরা লাম্বার প্লেক্সাস পড়েছি। লাম্বার প্লেক্সাসের লাম্বার 4-এর ভেন্ট্রাল রেমাইয়ের লোয়ার পার্ট আর লাম্বার 5-এর ভেন্ট্রাল রেমাই একসাথে মিলে ফর্মেশন করে লাম্বোসেক্রাল নার্ভ ট্রাঙ্ক অ্যান্ড ডিসেন্ড অবলিকলি ওভার দ্য ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য এলা অফ দ্য সেক্রাম। আমরা এলা অফ দ্য সেক্রামের অ্যান্টেরিয়র রিলেশনে লাম্বোসেক্রাল নার্ভ ট্রাঙ্ক পেয়েছি,
and then enters the pelvis posterior to the pelvic fascia. Sacral plexus খুবই ইম্পর্টেন্ট। sacral plexus কি দিয়ে ফর্মেশন হয়? ventral primary rami of lumbar 4-5 sacral 1-3 segment of the spinal cord. And sacral plexus পাওয়া যায় কোথায়? in front of the piriformis deep to the piriform fascia. piriform fascia আর piriformis এর মাঝখানে আমরা পাই sacral plexus কে। ventral rami of sacral nerves emerge to the ventral sacral foramina and unites in front of the piriformis. Here joins with the lumbosacral nerve trunk. ventral rami ventral sacral foramina দিয়ে বের হলো, lumbosacral nerve trunk এর সাথে মিশিয়ে ফর্মেশন করলো sacral plexus. sacral plexus এর ছবি আঁকা শিখতে হবে, লেভেলিং ভালো করে শিখতে হবে তোমাদের। আমি এখানে একটু জাস্ট ব্রাঞ্চিং কি আছে বলে যাই। মাস্কুলার ব্রাঞ্চ, sacral plexus এ আমরা মাস্কুলার ব্রাঞ্চেস কি পাই? মাস্কুলার ব্রাঞ্চ রুট থেকে আসে মাস্কুলার ব্রাঞ্চ পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভস, আর টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে সায়াটিক নার্ভ যেটা রুট ভ্যালু নাম্বার 4-5 স্যাক্রাল 1-3। এছাড়া টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে পুডেন্ডাল নার্ভ স্যাক্রাল 2-3-4। পেলভিক সারফেসের থেকে আসে নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস, নার্ভ টু অবটেরিটরি ইন্টারনাস। ডরসাল সারফেসে ব্রাঞ্চ আমরা পাই সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, পোস্টেরিয়র কিউটেনাস নার্ভ অফ থাই, পারফোরেটিং কিউটেনাস নার্ভ এন্ড পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ফোর্থ স্যাক্রাল নার্ভ। এই জিনিসগুলো পড়তে হবে, পড়ে নেবা। কক্সিজিয়াল প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাসের ছবি আঁকা ভালো করে শিখবা, লেভেলিং শিখবা, কি কি নার্ভস আসে, কোনটা রুট ভ্যালু কত, এটা ইম্পর্টেন্ট। Coccygeal plexus. It is a small nerve plexus formed by the ventral rami of sacral 4-5 and coccygeal nerve. Sacral 4-5 আর coccygeal nerve মিলে একটা ছোট plexus ফর্মেশন করে, সেটাকে বলা হয় coccygeal plexus. এটা থাকে pelvic surface of the coccyx এর সামনে। Supplies the coccygeus muscle and part of the levator ani, pyres the coccygeus and supply the skin around the coccyx and anus. আমরা বলেছিলাম স্যাক্রাল সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, ভেন্ট্রালি আমরা লাম্বার ভার্টিব্রার দুই সাইডে দেখেছি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক নামে, দুই দিকে দুইটা, রাইট সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অ্যান্ড লেফট সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। ডিসেন্ট ইন দ্য পেলভিস বিটুইন দ্য বডিজ অফ স্যাক্রাল ভার্টিব্রা অ্যান্ড পেলভিক স্যাক্রাল ফোরামিনা। এই স্যাক্রাল ভার্টিব্রার এই যে স্যাক্রাল সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বডি আর স্যাক্রাল ফোরামিনার মাঝখানে থাকে। Inferiorly to trunk converge and unite in the median ganglion impar in front of the coccyx. একদম নিচে দুই সাইড একসাথে মিশে গ্যাংলিয়ন ইম্পার ফর্মেশন করে কক্সিসের সামনে। গ্যাংলিয়াটা কি জিনিস? দেয়ার আর কয়টা গ্যাংলিয়া পাই এখানে? 4 or 5 স্যাক্রাল গ্যাংলিয়া পাওয়া যায় ইন ইচ ট্রাঙ্কে অ্যান্ড কমন গ্যাংলিয়ন ইম্পার। ব্রাঞ্চেস যেরকম সিম্প্যাথেটিক ট্রাঙ্কে হয়ে থাকে, গ্রেডামাই কমিউনিক্যান্টস পাই, Granamai communicants to the ventral rami of all sacral and coccygeal nerve, and small branches jai medial sacral artery te, pelvic sacral splanchnic nerve to the inferior epigastric plexus from the upper ganglia and to the rectum from the lower ganglia, and small branches to the coccygeal body from the ganglion. আরেকটা প্লেক্সাস আমরা পাই ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস রাইট লেফটে দুইটা থাকে। এটা কোথায় থাকে? সিচুয়েটেড সাইডস অফ দ্য রেকটাম, রেকটামের দুই সাইডে আমরা পাই ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। দিস ইজ দ্য ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। এখানে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার থাকে, প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থাকে অ্যান্ড সেন্সরি ফাইবার থাকে। ইচ প্লেক্সাস সারাউন্ডস দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি অ্যান্ড ডিভাইডস সাপ্লাই দ্য পেলভিক অর্গান। এখানে রেনাল প্লেক্সাস পাই, পেলভিক্যাল প্লেক্সাস পাই, প্রোস্টেটিক প্লেক্সাস পাওয়া যায়, ইউটেরাইন প্লেক্সাস পাওয়া যায়, ভ্যাজাইনাল প্লেক্সাস পাওয়া যায়, করেসপন্ডিং ভিসেরাকে সাপ্লাই করবে। এখন আসি আমরা ভেসেলস। ট্রু পেলভিসের মধ্যে আমরা আর্টারির মধ্যে পেয়ে থাকি সুপিরিয়র রেক্টাল আর্টারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারি, মিডিয়ান স্যাক্রাল আর্টারি অ্যান্ড অলসো ওভারিয়ান আর্টারি। আর ভেইনে সেম করেসপন্ডিং ভেইন পেয়ে থাকি, এক্সট্রা একটা ভেইন পাই, দিস ইজ দ্য পেলভিক ভেনাস প্লেক্সাস। লিম্ফ ভেসেলস থাকে, অ্যাসোসিয়েটেড লিম্ফ নোডস থাকে। সুপিরিয়র রেক্টাল আর্টারি inferior mesenteric artery টাই নিচে এসে continues as a superior rectal artery. It begins on the middle of the left common iliac artery. This এটা কোর্সটা তোমরা পড়ে নিও। superior rectal artery সাপ্লাই দেয় কাকে? mucous membrane of the rectum and upper half of the anal canal কে সাপ্লাই দেয়। আর internal iliac artery কার ব্রাঞ্চ? common iliac artery ব্রাঞ্চ। common iliac artery smaller branch হচ্ছে internal iliac artery and passes in the pelvis upper margin of the greater sciatic foramen. Greater sciatic foramen and upper margin দিয়ে pelvis-এর নামলো, নেমে দুইটা ডিভিশন হয়ে যায়, anterior division and posterior division. All branches of anterior division are visceral branch except the inferior gluteal and obturator arteries which are the parietal branch, and all branches of the posterior division are parietal branch.
তাহলে পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞেস করা হয় ইউটেরাইন আর্টারি কার ব্রাঞ্চ, তাহলে এইভাবে জিজ্ঞেস করলে আমরা গ্রসলি মনে রাখতে পারি ভিসেরাকে সাপ্লাই দেয় যে ভেসেল ব্রাঞ্চ অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, দিজ আর দ্য অ্যান্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ। পোস্টেরিয়র ডিভিশন অলওয়েজ প্যারাইটাল, কিন্তু অ্যান্টেরিয়র ডিভিশন থেকে দুইটা প্যারাইটাল ব্রাঞ্চ বের হয়, একটা হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল, অ্যানাদার ওয়ান ইজ দ্য অবটুয়েটর আর্টারিজ। ব্রাঞ্চেসগুলো পড়তে হবে। এখানে দেওয়া আছে অ্যান্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ, পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ, মেলে কি আছে, ফিমেলে কি আছে। Medial sacral artery আমরা জানি arise from back of the abdominal aorta just above the bifurcation. Posterior part of the aorta থেকে আসে, abdominal aorta থেকে descend downwards to the pelvis and in front of the coccyx, coccyxের সামনে গিয়ে শেষ হয়ে যায়, and represents the continuation of dorsal primitive dorsal aorta. Ovarian artery আমরা ওভারিতেই পড়েছি, ovarian artery এটা lateral branch of the anteabdominal wall, সেটা downwards laterally এসে পেরিটোনিয়ামের পিছনে এসে pelvic cavity তে ঢুকে external iliac artery ক্রস করে পেলভিক ব্রিমের মধ্যে অ্যান্ড সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারির মাধ্যমে সেটা এসে সাপ্লাই দেয় ওভারি আর ল্যাটারাল 1/3 অফ দ্য ইউটেরাইন টিউবকে। ভেন্সের মধ্যে ইন্টারনাল ইলিয়াক ভেইন ড্রেন করবে কমন ইলিয়াক ভেইনে, এক্সটার্নাল ইলিয়াকের সাথে জয়েন করে। Medial sacral vein drains into the left common iliac vein, superior rectal vein drains into the inferior mesenteric vein, and ovarian vein on the right side drains directly into the inferior vena cava, and on the left side at first drains into the renal vein, then drains into the inferior vena cava. Lymph vessels এর মধ্যে আমরা কিছু গ্রুপ অফ লিম্ফ নোড পাই, ইন্টারনাল ইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোড এন্ড স্যাক্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস। ইন্টারনাল ইলিয়াক গ্রুপ ইন্টারনাল ইলিয়াক আর্টারির কাছাকাছি থাকে and they receive lymph from all pelvic contents and deeper structure of the perineum, gluteal region and back of the thigh. Efferent the common iliac nodes আর sacral lymph nodes যারা আছে lies along the median and lateral sacral arteries and they receive lymph from posterior wall of the pelvis, rectum, neck of urinary bladder, prostate and cervix of the uterus. Efferent goes to the same common iliac nodes. এছাড়া কিছু স্মল লিম্ফ নোডস থেকে ব্রড লিগামেন্টের মধ্যে আমরা পাই, ফাশাল শিটগুলোর মধ্যে পাই অ্যারাউন্ড দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড রেকটামে। এই হচ্ছে আমাদের পেলভিক ওয়াল অ্যাজ এ হোল। পেলভিক ওয়ালের মধ্যে আমাদের বাউন্ডারি ইম্পর্টেন্ট, মাসেলগুলোর অরিজিন ইনসারশন ইম্পর্টেন্ট, স্যাক্রাল প্লেক্সাস খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পেরিটোনিয়াল রিফ্লেকশন ইন বোথ সেক্স। তাছাড়া ব্লাড ভেসেলের ব্রাঞ্চগুলো তো আমাদের জানতেই হবে, যখন কোনো ভিসেরাল ব্লাড সাপ্লাই করতে যাব সাথে সাথে সেই ভেসেল কোন আর্টারির ব্রাঞ্চ কোন ভেইনে গিয়ে ড্রেন করলো সেটা অবশ্যই ক্লিয়ার নলেজ থাকতে হবে। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।